ভাইয়া, আমি অনেক সিরিয়াসনেস নিয়ে আমি পড়তে বসি। আমি অনেক প্ল্যান করি যে আমার পড়া উচিত। আমাকে গুরুত্বপূর্ণ সবগুলো চ্যাপ্টার কভার করে ফেলতে হবে। খুব সিরিয়াসনেস নিয়ে আমি পড়তে বসছি। বাট হঠাৎ করে কই থেকে যাই ঘুম বাবাজি চলে আসে। আমি কিছুক্ষণ পরে ঠাস করে ঘুমিয়ে পড়ি। হয় ঝিমিয়ে পড়ি, টেবিলে যাই, যেখানে যাই আমি ঘুমিয়ে পড়ি। পড়তে বসলে যে ঘুমানো, এটা তোমার পার্সোনাল প্রবলেম না। এটা আমাদের ন্যাশনাল প্রবলেমও না। এইটা একটা ইন্টারন্যাশনাল প্রবলেম। পৃথিবীর সকল দেশের শিক্ষার্থীরা সারাদিন যা কিছুই করুক, পড়তে বসলে ঘুম ধরবে। কিন্তু এইটার কি কোনো উপায় নাই, সলিউশন নাই? আছে। চমৎকার বৈজ্ঞানিক ৫ টা টিপস আছে তোমার জন্য। এই ৫ টা টেকনিক যদি তুমি অবলম্বন করতে পারো, পড়তে বসলে ঘুমিয়ে পড়া, পড়া কমপ্লিট না করার আগেই তুমি ঝিমিয়ে পড়া, সকল প্রবলেম সলভ হবে। আজকের এই একটা ক্লাসে, ছোট্ট একটা ভিডিওতে আমি তোমাকে এমন ৫ টা টেকনিক শেয়ার করব যেটা পুরো পৃথিবীব্যাপী অনেক বেশি প্রসিদ্ধ পড়ার সময় ঘুম ভাব কাটানোর জন্য। একদম শুরুতে আমরা একটু জেনে নেব যে আমাদের প্রবলেমটা আসলে হয় কেন? পড়তে বসলে নোমান ভাইয়া ঝিমিয়ে পড়ছে, বই খোলা, ওইখানে লাইট, এই লোকে ঘুমিয়ে পড়ছে। কিরে ভাই? ওকে তুমি ঘুমাও। চলো আমরা দেখি কি কারণে ঘুমিয়ে পড়ি। এমন ৩ টা কারণ দেখব। তারপরে আমরা ঘুম ভাব কাটানোর ৫ টা সলিউশন টিপস দেখব। একদম শুরুতে আমি যদি কারণগুলো তোমাকে দেখাই, ৩ ধরনের কারণ মেইনলি। তুমি দুপুরবেলা ভরপুর খেয়েছো। খেয়ে পুরো গোপাল ভাঁড় হয়ে গেছো। এই গোপাল ভাঁড় হওয়ার পরে তুমি এবার ভাবতেছো যে তুমি একটা বিশাল কামব্যাক দিয়ে ফেলবা। বাট বাবা এটা পসিবল না। এই গোপাল ভাঁড় কখনোই ধুমায় পড়তে পারবে না। ও যে পরিমাণে খাইছে, এই খাবারটাকে এই যে তোমরা যে রিচ ফুড খাও, রিচ ফুড মানে অনেক বেশি ভারী খাবার খাও। পড়ার আগে ভারী খাবার খেয়ে পড়তে বসলে ওই খাবারটা হজম হতে ১-১.৫ ঘন্টা সময় লাগে। শরীরে বিশাল একটা ক্যালোরি খরচ হয় শুধু খাবার হজম করতে। তুমি টানা লম্বা টাইম পড়তে পারবা না। তাহলে এইটা একটা প্রবলেম। আমরা আগে প্রবলেমগুলো বের করব। সলিউশনটা পরে দেখতেছি। ২য় নম্বর প্রবলেম আসো। ভুল বসার ভঙ্গি। তোমরা যারা পড়তে বসে এরকম কুঁজো হয়ে বসো, এই কারণে তোমার ঘুম আসে। তারপরে তোমরা আরো কি করো ভাইয়া? বিছানায় পড়তে বসো। এটা করা যাবে না। তোমরা সুন্দর করে বিছানায় একটা বই নিয়ে পড়ো। বাবা ওইটা হচ্ছে পালং হচ্ছে তোমার ঘুমানোর জন্য। তুমি বই নিয়ে যত সিরিয়াসনেস নিয়েই তুমি বিছানায় যাও না কেন, তুমি পড়তে পারবা না। বিছানা অটোমেটিক তোমাকে ঘুমের দিকে টানবে। তাহলে তুমি যদি খুব সিরিয়াসলি পড়তে চাও তাহলে প্রথমত তোমাকে টেবিলে এইভাবে বসা যাবে না, বাঁকা হয়ে বসা যাবে না, কুঁজো হয়ে বসা যাবে না এবং বিছানায় বসা যাবে না। এটা একটা প্রবলেম। 3rd প্রবলেম সেটা হচ্ছে তোমার মনোযোগের অভাব। একঘেয়েমি ভাব চলে আসে। টানা পড়তে থাকো। তুমি যখন টানা কোনো বিষয় পড়তে যাবা লম্বা টাইম তুমি ঘুমিয়ে পড়বা। তাহলে প্রাথমিকভাবে আমরা ৩ টা প্রবলেম বের করে ফেললাম, যে প্রবলেমগুলোর জন্য আমাদের ঘুম ভাব আসে। একটা হচ্ছে আমরা রিচ খাবার খাই, অনেক বেশি ভারী খাবার খাই। দ্বিতীয়ত আমাদের ভুল পদ্ধতিতে বসি এবং তৃতীয়ত আমরা লম্বা সময় ধরে একই বিষয় পড়তে যাই। এর কারণে আমাদের ভিতরে একঘেয়েমি ভাব চলে আসে। ভাইয়া এগুলোর সলিউশন আছে? ৫ টা সলিউশন আছে। যে ৫ টা টেকনিক তুমি অবলম্বন করলে যদি সম্ভব হয় ভাইয়ার এই কথাগুলো খাতা কলম নিয়ে নোট করে ফেলো। শুধু চ্যানেল সাবস্ক্রাইব করলেই হবে না। চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দাও যেন পরবর্তীতে আরো এইরকম ইম্পোর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমার ফিডে সবার আগে যায়। এজন্য তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো। কিন্তু এই কথাগুলো যদি না লিখে রাখো, না প্র্যাকটিস করো, এই ভিডিওটা পুরোটাই বৃথা। আসো ভাইয়া, আমি তোমাদেরকে টিপসে চলে যাই। একদম সলিউশন নাম্বার 1 সেইটা হলো বিছানায় আজকের পর থেকে ভুলেও পড়তে বসবা না। কারণ বিছানাটাকে এমনভাবে ডিজাইন করা, ওটা তোমাকে ঘুম পাড়িয়ে দেবে। যার ঘুম ধরে না সেও বিছানায় গেলে ঘুমিয়ে যাবে। আর তুমি তো এখন পড়তে বসছো। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ করতে বসছো। একটা যুদ্ধ করতে বসছো। শয়তান তোমারে কিভাবে পারে না ঠেসে ধরে তোমারে ঘুম পাড়াইতে। তাহলে তোমার এখন কি করতে হবে ভাইয়া? ভুলেও বিছানায় পড়তে বসা যাবে না। তোমাকে পড়তে বসতে হবে টেবিল চেয়ারে। টেবিল চেয়ারে কিভাবে বসবা ভাইয়া? মেরুদণ্ড সোজা করে বসবা। এই কুঁজো হয়ে বসা যাবে না। কথা বুঝতেছো? আমি যে ৫ টা টেকনিকের কথা বলতেছি, ৫ টা টেকনিক কতটা কার্যকরী শেষ পর্যন্ত দেখো। নাম্বার 1 কি ভাইয়া? টেবিল চেয়ারে বসতে হবে এবং টেবিলে একদম মেরুদণ্ড সোজা করে বসতে হবে। তোমার ঘুম আসবে না। ঘুম চলে যাবে। আর বিছানায় তুমি যেই স্টাইলেই শোও না কেন, ঘুম চলে আসবে। নাম্বার 1 আশা করি বুঝতে পারছো। মেসেজ ক্লিয়ার। নাম্বার 2 তে আসো। নাম্বার 2 টা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। আমি বিগত ১ দিন আগে আরো একটা ভিডিওতে তোমাদেরকে আমি দ্রুত পড়া মুখস্থ টেকনিকে আমি শিখিয়েছিলাম যে দ্রুত পড়া মুখস্থ হওয়ার জন্য একটা টেকনিক হচ্ছে পোমোডোরো টেকনিক। এইটা পৃথিবীর বিখ্যাত একটা টেকনিক। এইটা মূলত ইতালিয়ানরা এটা আবিষ্কার করে। বাট এরা পুরো পৃথিবীব্যাপী মানুষ এটা মেনে চলে। সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক। পোমোডোরো কি ভাইয়া? 25+5 মানে কোন কাজ সর্বোচ্চ মনোযোগ দিয়ে ২৫ মিনিট করার পরে তোমাকে ৫ মিনিটের একটা ব্রেক নিতে হবে। তুমি একটা চ্যাপ্টার খুবই ইম্পোর্টেন্স দিয়ে পড়তেছো। ২৫ মিনিট পরে বা ৩০ মিনিট পরে তোমাকে ৫ মিনিটের একটা ব্রেক নিতেই হবে। তুমি এই সময়টাতে উঠে পানি খেতে পারো, তুমি হাঁটাহাঁটি করতে পারো, বাসার কারো সাথে কথা বলতে পারো। এগুলোর কোনো কিছুই যদি না করো, এটলিস্ট চোখ বন্ধ করে টেবিলের উপরে নিচ দিকে মাথা দিয়ে ৫ মিনিট চুপ করে থাকো। পোমোডোরো টেকনিক। এইটা আমাদের এই যে হিউম্যান ব্রেইনের ভিতরে যে নিউরনগুলো আছে, এই নিউরনগুলো তো কোটি, কোটি নিউরন। তো এখানে তো হচ্ছে তোমার অনেক বেশি ডাটা এই জায়গাতে এনালাইসিস করতে হয়, এই জায়গাতে স্টোরেজ করে রাখতে হয় ব্রেইনের ভিতরে। তো এটার একটা সক্ষমতা আছে। তুমি যখন 25 মিনিট টানা খুবই স্পিড নিয়ে কাজ করার পরে তুমি ৫ মিনিটের একটা ব্রেক দিবা। ৫ মিনিট পরে ও আবার সর্বোচ্চ সতেজতা ফিরে পাবে। আবার তুমি ২৫ মিনিট কাজ করো, ও ৫ মিনিট ব্রেক নিবা, আবার সর্বোচ্চ সতেজতা ফিরে পাবে। তোমার ভিতরে ঝিমুনি ভাব আসবে না। তাহলে প্রতি ২৫ মিনিট অথবা ৩০ মিনিট পর, পর এই যে ৫ মিনিটের একটা শর্ট ব্রেক নেওয়া, এই পোমোডোরো টেকনিকটা কিন্তু পৃথিবীর সব দেশের জন্য বিখ্যাত। চায়নার স্কুলগুলোতে, চীনে স্কুলগুলোতে একটা টিচার তার সাবজেক্ট পড়িয়ে বের হওয়ার পরে স্টুডেন্টদেরকে পোমোডোরো টেকনিকে ৫ মিনিটের ব্রেক দেওয়া হয়। প্রতি টিচার বের হওয়ার পর আরেক টিচার আসা লাগে বা লম্বা টাইম ক্লাস হলে স্টুডেন্টদের বলে তোমরা বেঞ্চের উপরে মাথা নিচ দিক দিয়ে তোমরা ৫ মিনিটের জন্য ঘুমিয়ে যাও। পোমোডোরো টেকনিক। এটা কি করবে? ওদেরকে ফুল সতেজ করে ফেলবে। আমাদের দেশে কি হয়? তুমি পড়তে বসছো, ঠিক আছে ভাইয়া? তুমি ধরো যে ৭ ঘন্টা টানা পড়ছো। তুমি ১ম ১ ঘন্টায় যা পড়ছো,
প্রথম ১ ঘন্টায় তোমার পড়ার যে স্পিড ছিল, যে এনার্জি ছিল, এই ৭ম ঘন্টায় যে তার ৪ ভাগের ১ ভাগ হয়ে যায়। ৪ ভাগের ১ ভাগ হয়ে যায় তোমার শক্তি, তোমার ক্ষমতা, মুখস্থ শক্তি বা তোমার এনার্জি। কেন লস হয়? কারণ তুমি যে টানা পড়তেছো। তুমি যদি প্রতি ২৫ মিনিট, ২৫ বা ৩০ মিনিট পর একটু ব্রেক নিতা ৫ মিনিটের, এই পোমোডোরো টেকনিকটা তুমি যদি মেইনটেইন করতা, তাহলে কিন্তু এই ৭ম ঘন্টায় গিয়েও তুমি ১ম ঘন্টার মতোই এনার্জেটিক থাকতা এবং ফুল এনার্জি দিয়ে পড়তে পারতা। তোমার ভিতরে কোনো দুর্বলতা আসতো না, তোমার ঘুম ভাবও আসতো না। ঘুম নিয়ন্ত্রণের অনেকগুলো আরো কিছু কারণ আছে, আমি শেষে বলব। বাট এগুলো হচ্ছে তোমাদের টেকনিক। ২ নাম্বার টেকনিকটা আমরা দেখলাম পোমোডোরো টেকনিক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং তোমরা এটা মেইনটেইন করার চেষ্টা করবা। এটা যে শুধু ঘুম কমানোর জন্য তাই না। পোমোডোরো টেকনিকের মাধ্যমে তোমার মুখস্থ ক্ষমতা বেড়ে যাবে। তোমার ব্রেইন সতেজ থাকবে, তোমার মন প্রফুল্ল থাকবে। ওকে? ৩ নাম্বার টেকনিকটা দেখো ভাইয়া। সেটা হচ্ছে স্টে হাইড্রেটেড। তোমাকে হাইড্রেটেড থাকতে হবে। পৃথিবীতে যত প্রকার উদ্ভিদ আছে, জীব আছে, এই পুরো পৃথিবীর সবকিছুর সতেজতার প্রধান যে মাধ্যম সেটা হচ্ছে পানি। হিউম্যান বডির তোমার যত প্রকার প্রবলেম হোক, তুমি যদি একটু পানি খাও, তোমার শুধু যে তৃষ্ণা মেটে তা না। তোমার শারীরিক, মানসিক পুরো দেহের ভিতরে, মনের ভিতরে একটা বিশাল বড় শান্ত একটা পরিবর্তন আসে। সবসময় পড়তে বসলে টেবিলে তোমার একটা পানির বোতল রাখতে হবে। তোমার টেবিলে সবসময় যেন পানির বোতল থাকে। আমি আমার এসএসসি কিংবা অ্যাডমিশন টাইমে আমার আম্মুকে বলতাম যে, "আম্মু সবসময় আমার টেবিলে আপনি ২ লিটারের ১ বোতল পুরো করে পানি দিবেন।" পানি টেবিলেই রাখতে হবে। কেন ভাইয়া? আমি গিয়ে ডাইনিং রুমে খেয়ে আসবো, হবে না। অলসতা হবে। বাট তোমার যখন টেবিলে পানি থাকবে, তোমার একটু পরে খাইতে ইচ্ছা করবে। তোমার টেবিলে অবশ্যই পানির বোতল রাখবা। ঘন পানি খাবা। বলবা, "ভাই আমার প্রচুর আমাকে ওয়াশরুমে যেতে হয়।" সমস্যা নেই। তুমি অসময়ে ঘনই যাও। বাট তোমাকে পানি খেতে হবে। তুমি ঘন পানি খেলে যেমন তোমার পুরো শরীর সতেজ থাকবে, তোমার ব্রেইন সতেজ থাকবে, তোমার ঘুম ভাব কেটে যাবে এবং তোমার মনোযোগ বা পড়া খুব দ্রুত মুখস্থ করার যে ক্ষমতা বা তোমার এই মনোযোগটা, তোমার এনার্জিটাকে ফুল স্পিডে ধরে রাখতে সহযোগিতা করবে। কি করতে হবে তাহলে ৩ নাম্বার টেকনিক ছিল যে পড়ার টেবিলে শরীরকে সজাগ রাখতে সবসময় পানি খাওয়া এবং এই পানির বোতলটা অলওয়েজ নিজের টেবিলে রাখতে হবে। পানির বোতলটা কিন্তু এখানে ওখানে রাখা যাবে না। ৪ নাম্বারটা আসো ভাইয়া। সেটা হচ্ছে দাগিয়ে পড়া। দাগিয়ে পড়তে হবে। হাইলাইট পেন কলম ব্যবহার করতে হবে। তুমি যখন পড়তে বসবা, আমি সবসময় এই কাজ করতাম। আমি পড়তে বসছি, ধরো সুন্দর করে আমি একটা কালার পেন নিয়ে বসতাম। একটা হাইলাইটার পেন নিয়ে বসতাম। এই যে দেখছো এখানে আমি দিয়ে দিছি। কিভাবে হাইলাইটার পেন নিয়ে পড়তে হবে। তাহলে তুমি যেটা পড়তেছো, তুমি একটা পেজের ভিতরে ৬ টা লাইন আছে মোস্ট ইম্পোর্টেন্ট। মানে তোমার মনে হচ্ছে যে এইটা একটু মুখস্থ করা কঠিন লাগতেছে। এইটা ভিতরে গেঁথে রাখাটা কঠিন লাগতেছে। তখন তুমি সেটাকে কি করবা? সুন্দর করে তুমি দাগাবা। তুমি যদি দাগিয়ে পড়ো, হাইলাইট করে পড়ো, তোমার ব্রেন অনেক বেশি অ্যাটেনটিভ থাকবে। ঘুমানোর কোন সুযোগ নাই। তাহলে ঘুম কমানোর জন্য, পড়া দ্রুত মুখস্থ করার জন্য, দীর্ঘ সময়ব্যাপী পড়া মুখস্থ করার জন্য, সিলেবাসটাকে স্মার্টলি কমপ্লিট করার জন্য, এই সবকিছুর জন্যই তোমাকে দাগিয়ে পড়তে হবে। তুমি দাগিয়ে পড়লে তোমার ঘুম ভাব কেটে যাবে, পড়া দ্রুত মুখস্থ হবে, ইম্পোর্টেন্ট সাজেশন নিজে মেক করা হয়ে যাবে এবং সকল প্রকার ডিস্ট্রাকশন থেকে তোমার মনটা কি হবে? একদিকে থাকবে, একমুখী থাকবে। তাহলে এই ছিল আমাদের ৪ নাম্বার টেকনিক, তোমার দাগিয়ে পড়া এবং সর্বশেষ এবং এইটা হলো মোস্ট ইম্পোর্টেন্ট টপিক। কি ভাইয়া? কঠিন বনাম সহজ বিষয়। সবসময় পড়তে বসে বইয়ের সবচেয়ে সহজ পাঠটা দিয়ে শুরু করবা। সবসময়। এইটা আমি তোমাদেরকে কাইজেন, হ্যাঁ? এই কাইজেন টেকনিকটা হয়তো অলরেডি আমি তোমাদেরকে গতকাল শিখিয়েছিলাম। কাইজেন টেকনিক। এটা হচ্ছে জাপানিজরা এই টেকনিকটা অবলম্বন করে। কাইজেন মানে কি ভাইয়া? এটা হচ্ছে ১ মিনিট টেকনিক। ১ মিনিট, 1 মিনিট টেকনিক। তুমি যে জাপানিজরা বলে ওরা কিন্তু পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী, সবচেয়ে সফল একটা জাতি। ওদেরকে ২য় বিশ্বযুদ্ধের পর হিরোশিমা এবং নাগাসাকিতে কি করল? তোমাকে যে হচ্ছে এই অ্যাটম বোম মারল, হ্যাঁ? লিটল বয় এবং ফ্যাট বয় মেরে ওদেরকে একদম ধূলিসাৎ করে দিল মাটির সাথে। সেই জাতি আজকে পুরো পৃথিবী লিড দিতেছে। পুরো পৃথিবীতে ওদের প্রযুক্তি দিয়ে লিড দিচ্ছে। কেমনে ভাইয়া? ওদের এই কাইজেনের মাধ্যমে। ওরা এই কাইজেনটা করে কি করে? ওদের কথা যে তোমার সবচেয়ে যেকোনো কাজ শুরু করবা। ধরো তুমি ১০ বছরের একটা প্রজেক্ট হাতে নিয়েছো। তোমার কাজ শুরু করার সময় এটা মাথায় রাখা যাবে না যে এটা ১০ বছরের প্রজেক্ট, এটা অনেক বড়, এটা $১০ বিলিয়ন ডলারের প্রজেক্ট, এটা খুব ইম্পোর্টেন্ট। এটা যদি ব্রেইনকে বলো, ব্রেইন ১ম এ ভয় পেয়ে যাবে, ওরা এগোবেই না। তাহলে কি করতে হবে? ব্রেইনকে যেকোনো প্রজেক্ট ধরার সময় বলতে হবে, "আরে জাস্ট ১ মিনিট একটু মজা করব, একটু এক্সপেরিমেন্ট করব, একটু দেখি এটা কেমন।" জাস্ট ১ মিনিটের জন্য শুরু করতে হবে কাজটা। ১ম ১ মিনিট যদি যেকোনো কাজ করতে পারো, ওই কাজের তোমার জড়তাটা কেটে যায়। তখন মনে হয় না আরো ২-৩ ঘন্টা করতে পারবো। আরো ২-৩ ঘন্টা যখন কাজটা করবা, তখন তোমার ওই কাজের জড়তা পুরোপুরি কেটে যাবে। তুমি লাইফ টাইম সেই কাজ করতে পারবা। যেকোনো কাজ, যেকোনো চ্যাপ্টার, যেকোনো সাবজেক্ট কঠিন লাগতেছে, খুব কঠিন। সেটা কি করবা? এই কাইজেন পদ্ধতি অবলম্বন করবা। অর্থাৎ ১ মিনিটের জন্য সেই টপিকটা, সেই সাবজেক্টটা তুমি ধরবা। ধরে তুমি সিরিয়াসলি শুরু করলা। ১ম ১ মিনিট যদি তুমি সেটাকে সিরিয়াসলি কন্টিনিউ করতে পারো, পরবর্তীতে দেখবা ভাইয়া তোমার ভিতরে যত প্রকার জড়তা আছে সবকিছু কেটে যাবে। আমি তোমাকে ৫ নাম্বার টেকনিকে যেই বিষয়টা বলতেছিলাম, সেইটা হলো ভাইয়া তোমার এখানে যে বিষয়টা বলতেছিলাম, এই কঠিন বনাম সহজ বিষয়। কঠিন বনাম সহজ বিষয়টা কি? যে কঠিন বিষয় তোমাকে আগে পড়তে হবে, সহজ বিষয় পরে পড়তে হবে। আমি যেকোনো পড়া শুরু করার শুরুতে আমার ভিতরে যে ভয় কাজ করত, আমি কি করতাম জানো? আমার ওই টপিকের ওই সাবজেক্টের বা ইংলিশ গ্রামার পড়তে বসলাম। আমি দেখলাম আমি পারি কোনটা? আচ্ছা আমি পার্টস অফ স্পিচ এর তোমার হচ্ছে অ্যাডভার্ব গুলো পারি, অ্যাডজেক্টিভ গুলো পারি। ওকে ঠিক আছে। আমি এটা নিয়ে শুরু করি। আমি শুরুতে যদি ভার্ব নিয়ে শুরু করতাম, আমার তো ভয় পেয়ে যেতাম। তো এত কিছু পারতেছি না। তো সবসময় কি করতে হবে? সহজ টপিকটা পড়তে হবে। পড়তে পারলে নিজের ভিতরে একটা কনফিডেন্স ডেভেলপ হয়। নিজের ভিতরে একটা উদ্যমতা কাজ করে। যে ঠিক আছে আমি পারতেছি। নিজে রিওয়ার্ড দিতে ইচ্ছা করবে। তো এটা তোমার ভিতরে সেলফ মোটিভেশন তৈরি করবে। তোমার পড়াটাকে তুমি এনজয় করতে পারবা এবং তখন তুমি অনেক লং টাইম পড়তে পারবা। তাহলে যেকোনো সময় পড়ার ক্ষেত্রে কঠিন বিষয় আগে, সহজ বিষয় পরে। এই কাজটা করা যাবে না। কি করতে হবে? তোমার সহজ বিষয়টাকে
আগে পড়তে হবে। সহজ বিষয়টাকে একটু আগে পড়বা। একটু সহজ বিষয় পড়ে তারপর কঠিন বিষয়ে ঢুকে যাবা। ১ম এই যদি তুমি কঠিন বিষয় দিয়ে শুরু করো, তাহলে দেখবা তুমি ভয় পেয়ে বই বন্ধ করে ফেলবা। তোমার আর পড়তে ইচ্ছা করবে না। একদম শুরু থেকে আমি ছোট্ট করে ৩০ সেকেন্ডে রিভিউ করব। নাম্বার ১ আমরা যে বিষয়টি বলেছিলাম ভাইয়া, সেইটা ছিল তোমার বিছানায় কখনোই পড়া যাবে না। তোমাকে পড়তে হবে চেয়ার টেবিলে বসে। নাম্বার ২ যেটা ছিল এবং সেটা হচ্ছে তোমার কি করতে হবে? মেরুদণ্ডটাকে সোজা করে পড়তে হবে। নাম্বার ২ ছিল পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিক হচ্ছে প্রতি ২৫ বা ৩০ মিনিট পরে তুমি একটা ছোট্ট ব্রেক নিবা। নাম্বার ৩ হচ্ছে সবসময় হাইড্রেটেড থাকবা, সবসময় পানি রাখবা এবং পানি পান করার চেষ্টা করবা। নাম্বার ৪ যে বিষয়টা সেটা হচ্ছে তুমি দাগিয়ে, দাগিয়ে পড়ার চেষ্টা করবা। তুমি যদি দাগিয়ে, দাগিয়ে পড়ো তাহলে তোমার শুধু পড়াটাই অনেক বেশি মনে থাকবে এমনটা না। তোমার সিলেবাস খুব স্মার্টলি কমপ্লিট হবে এবং তোমার ঘুম কখনোই তোমার কাছে ঘেঁষতে পারবে না। এবং নাম্বার ৫ হচ্ছে সহজ এবং কঠিন এই দুটো বিষয়কে বুঝতে হবে। সহজ বিষয়গুলো দিয়ে একটু পড়াটা শুরু করে সেলফ মোটিভেটেড ডেভেলপ করে তারপরে তুমি কঠিন বিষয়টা পড়া শুরু করবা। তো এবং আমি কাইজেন যে পদ্ধতিটা বলেছিলাম যে ভয় কাটানোর জন্য ১ম ১ মিনিট যেকোনো একটা বিষয় পড়ে জড়তাটা কাটিয়ে তারপরে সেই বিষয়টা শুরু করবা। দেখবা অনেক ভালোভাবে কমপ্লিট করতে পারবা। মনে রাখবা যে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। আল্লাহ চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। তিনি ঘুমানো না, তিনি নিদ্রাও যান না, তন্দ্রাও যান না। তাকে তন্দ্রাও আচ্ছন্ন করতে পারেন না, নিদ্রাও আচ্ছন্ন করতে পারে না। তুমি হিউম্যান বিং। তুমি ঘুমাইবা। তোমার ঘুম আসতে হবে। এজন্যই তুমি মানুষ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুন নাবা ৩০ নাম্বার পারার ১ম পেজে বলছে, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। বলেছে না? ওয়াজআলনাল লাইলা লিবাসা মানে কি? রাতকে বানানো হয়েছে তোমাদের জন্য চাদর স্বরূপ, পরিচ্ছদ স্বরূপ। তোমরা ঘুমাবা রাত্রে। আর ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে বানানো হয়েছে কাজের জন্য, তোমরা দিনে কাজ করবা। তোমরা যারা সারা রাত না ঘুমিয়ে কাজ করো, তোমরা পাগল হয়ে যাবে শেষ মুহূর্তে গিয়ে। এইজন্য এই প্রকৃতির যে নিয়ম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেই দিয়েছে। কোরআনে বলছে, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি লাইল বা রাতকে বানিয়েছি তোমাদের লিবাস স্বরূপ। তোমরা সবাই চেষ্টা করবা রাত্রে ঘুমাতে, ভোর রাতে আগে, আগে ঘুম থেকে উঠে বেশি পড়তে। তুমি যদি রাত ৩টা পর্যন্ত পড়ো, হ্যাঁ? তুমি রাত ৩টা পর্যন্ত পড়ছো। পড়ে তুমি ঘুমাইছো। ঘুমায়ে কয়টায় উঠছো ভাইয়া? তুমি ১০ টায় উঠছো। কয় ঘন্টা ঘুমাইলা দেখছো? তুমি ঘুমাইছো ৭ ঘন্টা। ৩টা পর্যন্ত পড়ে ঘুমায়ে ১০ টায় উঠছো। আরেকজন কি করছে জানো? সে রাত ১০ টায় ঘুমাইছে। রাত ১০ টায় ঘুমাইছে। ঘুমিয়ে সে উঠছে ৩ টায়। এই যে সে ৩টার দিকে উঠলো, উঠে ফ্রেশ-ট্রেশ হয়ে ৩টা না হোক, তুমি ৪ টায় ওঠো। তাহলে সে ঘুমালো অনলি 6 আওয়ার। হ্যাঁ? বা 5 আওয়ার বা 6 আওয়ার। এরপরে সে যখন ৩:৩০ টায় পড়বে তখন পুরো পৃথিবী ঘুমিয়ে নীরব। কেউ তাকে কল দিবে না, কেউ ডিস্টার্ব করবে না। এই যে ফজরের সময়, ফজরের পরে এই সময়টাতে পড়া অনেক বেশি মুখস্থ হয়। তো এই সময়টাকে যদি তুমি স্মার্টলি কাজে লাগাতে পারো, রাত্রে ঘুমাতে পারো, ওই সময়টা কাজে লাগাতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমার পড়াগুলো খুব দ্রুত মুখস্থ হবে এবং ঘুম কমানোর ক্ষেত্রে এই টেকনিকগুলো আশা করি তোমাদেরকে অনেক বেশি সহযোগিতা করবে। তোমাদের সবার জন্য অনেক, অনেক বেশি শুভকামনা। পরবর্তীতে এরকম আরো শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের এখানে কিন্তু সহায়ক স্কুল এবং সহায়কে তোমাদের সর্বোচ্চ কমন উপযোগী সাজেশনগুলো প্রতিটি বিষয়ে এই চ্যানেলে আপলোড করা হচ্ছে। এই মুহূর্তে তোমার একাডেমিক কোন সাবজেক্টের কোন টপিকের উপর ক্লাস চাও? কমেন্ট বক্সে ঝটপট জানাবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।